এবার আমরা 4 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 4 নম্বর প্রশ্ন, a of 1, -1, b of t, 2 এবং c of t স্কয়ার, t প্লাস 3 বিন্দু তিনটি সমরেখা হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে 3 নম্বর প্রশ্ন আমাদেরকে দেখাতে বলছে বিন্দু তিনটি সমরেখা, এবং 4 নম্বর প্রশ্নে বলছে বিন্দু তিনটি সমরেখা হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করার জন্য। তো বিন্দু তিনটি সমরেখা হইতে হলে কী শর্ত? প্রথম দুটি বিন্দুর ডাল এবং শেষের দুটি বিন্দুর ডাল সমান হইতে হবে নাকি? দেখো তাহলে আমরা প্রথম দুটি বিন্দুর ডাল নির্ণয় করব। বিন্দু তিনটি তো আমি লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে। প্রথম বিন্দু হচ্ছে 1, -1, দ্বিতীয় বিন্দু হচ্ছে t, 2 এবং তৃতীয় বিন্দু হচ্ছে t স্কয়ার, t প্লাস 3। তাহলে প্রথম আমরা a b এর ডাল, তারপর আমরা b c এর ডাল নির্ণয় করব। খেয়াল করো সবাই, এই যে 4 নম্বর, কেমন? তাহলে a of 1, -1 ও b of t, 2 বিন্দুর ডাল বা বিন্দুদ্বয়ের ডাল। এটাকে আমরা কত দ্বারা প্রকাশ করব? যেহেতু দুইটি ডাল নির্ণয় করব, তাহলে এটাকে আমরা প্রকাশ করব m1 দ্বারা। কেমন? সূত্র মনে আছে তো? y2 - y1 / x2 - x1। এই হচ্ছে তোমার x1 y1 x2 y2। তাহলে সূত্র কত? y2 - y1 অর্থাৎ 2 - -1 নাকি? y2 - y1 / x2 - x1 অর্থাৎ t - 1। সবাই এতটুকু বুঝছো কি না? এইমাত্র আমরা করছি নিয়মাঙ্ক, এই জন্য ডিটেলস বলতেছি না। তাহলে y2 - y1 অর্থাৎ 2 - -1 / x2 - x1 অর্থাৎ t - 1। এবার একটু কাজ করে নিই আমরা এখানে। তাহলে সমান 2 যেভাবে আছে এভাবে, মাইনাসে মাইনাসে প্লাস 1, নিচে t - 1 যেভাবে আছে এভাবে, সমান 2 + 1 কত? 3, নিচে আছে তোমার t - 1। বলো বুঝছি কিনা এই পর্যন্ত সবাই? তাহলে আমরা এমন বাইর করছি, অর্থাৎ a এবং b এই দুটি বিন্দুর ডাল নির্ণয় করা শেষ। এবার কি করব? b এবং c এই দুটি বিন্দুর ডাল নির্ণয় করব। তাহলে আবার b of t, 2 এবং c of t স্কয়ার, t প্লাস 3 বিন্দুদ্বয়ের ডাল। এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? m2 দ্বারা। কেমন? তাহলে m2 সমান সূত্র কি? y2 - y1 / x2 - x1। তাহলে x1 y1 x2 y2। তাহলে y2 কত? t প্লাস 3। তাহলে y2 - y1 কত? 2। এতটুকু বুঝছো কি না? y2 যদি বলো স্যার বুঝি নাই, তাহলে এভাবে দেখাও, x1 y1 x2 y2। তাহলে y2 কত? t প্লাস 3। এতে y2 - y1 হচ্ছে কত? 2 / x2 - x1। তাহলে x2 কত? t স্কয়ার x1 কত? t। বলো সবাই বুঝছি কিনা পুরোপুরি? তাহলে y2 - y1 / x2 - x1। এবার আসো কাজ করি। তাহলে সমান t যেভাবে আছে এভাবে, প্লাস 3 - 2 কত হবে? +1। প্লাস 3 - 2 কত? +1 না? এই যে চিহ্ন ভিন্ন, প্লাস আর মাইনাস চিহ্ন ভিন্ন, তাহলে বিয়োগ হবে। 3 থেকে 2 গেলে 1। নিচে t স্কয়ার - t যেভাবে আছে এভাবে। ইচ্ছে করলে তুমি t কমন নিতে পারো। কেমন? আচ্ছা t কমন নিয়ে নি, দেখো কি কমন যায়? t কমন যায়। তাহলে t কমন নিয়ে নিলাম। দুইটা t থেকে একটা t গেলে আর থাকে একটা t, মাইনাস একটা t থেকে একটা t বাদ চলে গেছে কমন, তাহলে বাকি কিছু না, মানে 1। বুঝছো কি না? তাহলে t স্কয়ার - t থেকে t কমন নিলে আর থাকে t - 1। বুঝছি নি সবাই? তাহলে দেখো আমাদের m1 নির্ণয় করা শেষ, m2 নির্ণয় করা শেষ। এখন প্রশ্ন বলে দিছে abc বিন্দু তিনটি সমরেখা। কি বলছে? abc বিন্দু তিনটি সমরেখা। যদি abc বিন্দু তিনটি সমরেখা হয় তাহলে কি হবে? m1 এবং m2 সমান হবে, অর্থাৎ প্রথম দুটি বিন্দুর ডাল এবং শেষের দুটি বিন্দুর ডাল সমান হবে। তাহলে খেয়াল করো সবাই, যেহেতু এটা প্রশ্ন থেকে লিখতেছি, যেহেতু এই বি সি বিন্দু তিনটি সমরেখা, এটা প্রশ্নে দ্বারা বলছে। কেমন? বিন্দু তিনটি সমরেখা। সুতরাং কি লিখবো আমরা? সুতরাং m1 = কত? m2। এই পর্যন্ত সবাই 100% বুঝছি কি না? এবার আসে আমরা m1 এর জায়গায় m1 এর মান বসাবো, m2 এর জায়গায় m2 এর মান বসাবো, তারপরে ক্যালকুলেশন করব, t এর মান পেয়ে যাবো। সবাই মনে করে দাও। তাহলে বা এই যে m1 এর জায়গায় m1 এর মান বসাও, 3/t - 1 কত? 3/t - 1 = m2। m2 এর জায়গায় মান বসাও, t + 1/t × t - 1। বলো সবাই 100% বুঝছে কি না?
এবার আসো আমরা কোনাকুনি গুণ করব। কি করব? কোনাকুনি গুণ। মনোযোগ দিয়ে দেখো তাহলে। প্রথমে আমরা যদি এই কোনা গুণ করি, কোন কোনা? এই কোনা। যে কোনো এক কোনা গুণ করলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কোন কোনা? টি স্কোয়ার 3t আর হচ্ছে টি স্কোয়ার। তাহলে এই কোনায় গুণ করি প্রথমে। মনোযোগ দাও, এই কোনা গুণ করতেছি। তাহলে গুণ করলে কত হবে? 3 ইন্টু টি ইন্টু টি মাইনাস 1। সবাই বুঝছো কি না? এই কোনা এদের 3 ইন্টু টি ইন্টু টি মাইনাস 1 সমান সমান। এবার এই কোনা গুণ করো, টি প্লাস 1 টি মাইনাস 1, টি প্লাস 1 টি মাইনাস 1। বলো 100% বুঝছো কিনা সবাই? বাকিটা আমি এখানে দেখাবো, খেয়াল করো। এবার আসো সবগুলোকে এদিকে নিয়ে আসবো, কেমন? তাহলে বা মনোযোগ দাও, 3t ইন্টু টি মাইনাস 1 কত? 3t ইন্টু টি মাইনাস 1। তাহলে 3t ইন্টু টি মাইনাস 1, ঠিক আছে কি না? এবার আসো, এটা তো প্লাস, কি এটা? এদিকে আসলে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 1। তাহলে মাইনাস টি প্লাস 1 ইন্টু টি মাইনাস 1 সমান সমান আর কিছুই নেই, না মানে কত? 0। আমি এখানে 0 দেখো জায়গা নাই, একটু বুঝিনি, এটা 0। সবাই বুঝছি নি পুরোপুরি? আবার বলতেছি, 3t ইন্টু টি মাইনাস 1 যেভাবে আছে এভাবে, এটা হচ্ছে প্লাস, সমান চিহ্ন এদিকে আসলে হবে কি? মাইনাস। তাহলে এত সমান সমান ডাইনে আর কোনো কিছু নেই, না মানে 0। এবার বলো তো এখান থেকে কি কমন যায়, তোমরাই বলো। টি মাইনাস 1 টি মাইনাস 1 ভালো করে বুঝে, টি মাইনাস 1 এখানে আছে, এখানেও টি মাইনাস 1 আছে। তাহলে টি মাইনাস 1 কমন। টি মাইনাস 1 কি গেছে? কমন। কমন মানে যেটা সবার আছে। তাহলে কমন গেলে আর বাকি আছে কত? দেখো, টি মাইনাস 1 তো কমন চলে গেছে, বাকি আছে 3t মাইনাস টি মাইনাস 1 কমন চলে গেছে, বাকি আছে কত? টি প্লাস 1 টি। তো যেহেতু প্লাস আছে এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 1। বলো 100% বুঝছো কি না? আবার বলতেছি, মনোযোগ দিয়ে দেখো। সামান্য একটু ভুল হলে অঙ্ক শেষ, একটু মনোযোগ দাও। এখানে টি মাইনাস 1 আছে, এখানে টি মাইনাস 1 আছে, টি মাইনাস 1 কমন। তাহলে এখানে বাকি আছে কত? 3t। বুঝতে জন্য ডাক দিচ্ছি, দেখো এই 3t বাকি আছে এখানে। আর এখানে কত বাকি আছে? মাইনাস ইন্টু টি প্লাস 1 আছে। তাহলে টি মাইনাসে প্লাসে মাইনাস 1। মানে বুঝছো? এবার দেখো তাহলে, বা টি মাইনাস 1 যেভাবে আছে এভাবে ইন্টু 3t থেকে টি গেলে আর কত বলো? 2t মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ভালো বুঝছো কি না? এবার আসো, তোমরা এটা জানো, দুইটি রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। যদি বলো স্যার বুঝি নাই, তাহলে সংক্ষেপে একটু দেখাই। মনে করো a ইন্টু বি সমান সমান 0। যদি এরকম হয় তাহলে এখান থেকে হবে হয় a সমান সমান b অথবা b সমান সমান, হয় a সমান সমান 0, সরি, হয় a সমান সমান 0 অথবা b সমান সমান 0। এটা হচ্ছে একটা শর্ত। দুইটি রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। এখন দেখো, এখানে একটা, এখানে একটা, এদের গুণফল না? তাহলে দুটি রাশির গুণফল হতো, এর মানে হচ্ছে হয় প্রথমটা সমান 0 হবে অথবা দ্বিতীয়টা সমান 0 হবে। তাহলে মনোযোগ দিয়ে দেখো, তাহলে হয় টি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 অথবা 2t মাইনাস 1 অথবা 2t মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ভালো বুঝছো নি সবাই? এবার এখান থেকে কাজ করো, তাহলে বা টি রেখে দিলাম, মাইনাস 1 এর দিকে আসলে কী হবে? প্লাস 1। বলো 100% বুঝছো? মাইনাস 1 সমান চিহ্নের দিকে আসলে হবে প্লাস 1। তাহলে টি এর একটা মান পেয়ে গেছি আমরা। তারপর দেখো, বা 2t মাইনাস 1 কেমন? তাহলে 2t সমান সমান মাইনাস 1 এর দিকে আসলে কী হবে? প্লাস 1। তাহলে বা টি সমান সমান 2 এটা গুণের দিকে আসলে কী হবে? বাঘ। তাহলে 1/2। ভালো বুঝছো কি না? তাহলে প্রশ্ন আমাদেরকে বলছে টি এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করার জন্য। তাহলে টি এর আমরা কয়টা মান পাইছি? দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 1/2 বা হাফ। তাহলে আমাদের এই অঙ্কের সমাধান করা শেষ, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 1, হাফ। বলো সবাই বুঝছো কি না?